সোয়ারেন সিং যে আপনি গেলেন কিভাবে আমাদেরকে না জানিয়ে, তখন কিন্তু চোখে চোখ দিয়ে বলেছিল ইন্দিরা গান্ধী এবং সোয়ারেন সিং এর দুজনের চোখে যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রি, আই উইল ডু হোয়াট আই লাইক, আমরা তোমাদের অধীনস্থ নয়। এখানে আছে চিটাগং সবখানে ওদেরকে মোটিভেট করেন, বিকজ মোস্ট অফ দেম ওরা তো এখনো আওয়ামী লীগের লোকজন বসে আছে, ওদেরকে মোটিভেট করতে হবে। আপনি 2 দিনে 3 দিনে 2 মাসে তো আপনি রিপ্লেস করতে পারছেন না, যেখানে পারছেন হয়তো কনস্টেবল এইগুলি পারবেন, আপনি ওই সুযোগটা দিচ্ছেন না। দেশ সিঙ্ক করছে, নিচের দিকে চলে যাচ্ছে। আপনি জানেন অর্ধেক গার্মেন্ট ফ্যাক্টরিজ হ্যাভ ক্লোজড, কোনো মেক টেক কাছে নাই। আমি আপনার যদি আমাদের ফরেন অফিস বা আমাদের রাজনীতিবিদদের কোনো বুদ্ধি থাকে, দে মাস্ট নো দিস, এটা একটা স্ট্যান্ডার্ড কথা, উনি যেটা বলছেন ইটস এ স্ট্যান্ডার্ড কথা, ইটস এ ডিপ্লোম্যাটিক কথা। ম্যাক তখনই কাটবে যখন পলিটিক্যাল এঙ্গেজমেন্ট হবে বিটুইন মাই গভর্নমেন্ট এন্ড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। আমাদের দুজনের পলিটিক্যাল এঙ্গেজমেন্ট লাগবে ম্যাক কাটার জন্য। আপনারা বেশি কিছু এটার মধ্যে ডোন্ট রিড মাচ ইনটু অল দিস মিসরি টিসরির এইসব ভিজিটে। এই ভিজিটটা আগের থেকে অর্গানাইজ ছিল। এই ফরেন অ্যাফেয়ার্স ফরেন সেক্রেটারিজদের এই ভিজিটস গুলি একটা ইসের মধ্যে আছে, রুটিনের মধ্যে আছে, ওই রুটিন ভিজিট ছিল। এরপরে আমার পররাষ্ট্রমন্ত্রী সেখানে যাবেন, ওনাদের সাথে কথা বলবেন। ডোন্ট রিড এনিথিং ইনটু দিস, আপনারা বেশি এইটা নিয়ে মাইতেন না। ডোন্ট, ফর গডস সেক, ডোন্ট ডু দ্যাট। আপনাকে বুঝতে হবে যে মিস্রি যে কথাটা বলে গেছেন, তারপরেই তো শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসাবে এড্রেস করেছে লন্ডনে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওইখান থেকে ওই ব্যাখ্যা ট্যাখ্যা যাই দেয়, দিস আর ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজেস। আর আগে করেছে, লন্ডনে করেছে 8 তারিখে, আর মিস্রি মনে হয় 9 তারিখ 10 তারিখে বলেছে। যাই হোক, তারপরেও তো এইটা চলছে। ইন্ডিয়া ইজ নট গোয়িং টু গিভ আপ। আপনি বোঝার চেষ্টা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানে গেলেন ওআইসিতে, তখন কিন্তু যখন উনি অফিসিয়াল ভিজিট বা স্টেট ভিজিটে ছিলেন, তখন কিন্তু হি ওয়াজ চার্জড বাই সোয়ারেন সিং যে আপনি গেলেন কিভাবে আমাদেরকে না জানিয়ে, তখন কিন্তু চোখে চোখ দিয়ে বলেছিল ইন্দিরা গান্ধী এবং সোয়ারেন সিং এর দুজনের চোখে যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রি, আই উইল ডু হোয়াট আই লাইক, আমরা তোমাদের অধীনস্থ নয়। এই কথাটা খুব জোর করে বলেছিলেন, এই এত আস্তে বলেন নাই, খুব জোরালো বলেছিলেন উনি। ও চোখে চোখ রাঙিয়ে কিন্তু এই ইন্ডিয়ান সোলজার্সদেরকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন। এটা যদি অন্য কেউ থাকতো হয়তো ওই সময় পারতো না। তো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এই যে বেসিক্স গুলি একটু বুঝতে হবে। এখন কথা হচ্ছে যে আমার বক্তব্যতে অনেকে মনে করেন যে আমি ইউনূসের বিরুদ্ধে। I am not against Yunus. I am against non-governance. বাংলাদেশে কোনো গভর্নেন্সই নাই আজ পর্যন্ত। থানাগুলি কিছুটা এখন অ্যাক্টিভ হয়েছে, থানাগুলি তো আজকের থেকে 15 দিন আগে ঠিক করে অ্যাক্টিভ ছিল না। আজকেও কিন্তু আপনার যারা আমলা আছে তারা আজকেও কিন্তু কাজ করছে না ইন সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট, এখনো করছে না। সো প্রবলেম ইজ যে কেন, বিকজ আপনি ওদের সাথে দেখা করেন নাই। আপনি জাস্ট 15 দিন আগে একটা আপনার কাউন্সিল মিটিংটা করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েটে, একদিন গিয়েছেন, 1 day in these 4 months Yunus has gone. This is what I don't support. আজ পর্যন্ত আপনি পুলিশের, ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশন আছে, সেখানে যান, সব ওসিদেরকে ডাকেন, এরকম সবখানে আছে, চিটাগং সবখানে, ওদেরকে মোটিভেট করেন, বিকজ মোস্ট অফ দেম ওরা তো এখনো আওয়ামী লীগের লোকজন বসে আছে, ওদেরকে মোটিভেট করতে হবে। আপনি 2 দিনে 3 দিনে 2 মাসে তো আপনি রিপ্লেস করতে পারছেন না, যেখানে পারছেন হয়তো কনস্টেবল এইগুলি পারবেন, করেন। আপনি তো মোটিভেটই করলেন না। আর 4 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, আপনাকে তো সচিবালয়
যারা আছেন ওদের সবাইকে, যে চা খাওয়ায় তাকে শুদ্ধা ডাকতে হবে, কারোর মাথায় হাত রাখতে হবে, কারোর পিঠে হাত রাখতে হবে, যেন সে আপন হয়ে যায়, কারোর সাথে সেলফি তুলবেন। আপনি এগুলি না করলে আমলা উইল নট সাপোর্ট ইউ। এই 6,500-7 হাজার আমলা আপনি চালাতে পারছেন না। ইউ হ্যাভ ফেইলড, একদম টোটাল ফেলিওর হয়েছে আপনার। তার মধ্যে বিএনপি একদিকে রশি টানছে, জামাত একদিকে রশি টানছে। দিজ আর টু বিগ পলিটিক্যাল পার্টিস। এগুলি এদের সাথে জনগণ আছে, লোক আছে তো এদের সাথে। এটা তো মহসিন রশিদ না যে কেউ নাই, মামুন না যে সাথে কেউ নাই, এদের সাথে লোক আছে, লক্ষ লক্ষ লোক আছে। আপনি এই যে দেখেন আপনি কিভাবে চালাবেন, আপনি আমাকে বলেন। এই কয়েকদিন আগে যখন ইন্ডিয়ার এই সমস্যাটা হলো, এই যে এই প্রবলেমটা, তখন আপনি জাতীয় ঐক্য করার জন্য কিছু লোকজনকে ডাকলেন। আপনি কাকে ডাকলেন? আপনি যারা জাতীয় ঐক্য কি, যারা ফরেন অ্যাফেয়ার্সও বোঝে না, স্ট্র্যাটেজিও বোঝে না, কিচ্ছু বোঝে না, তাদেরকে ডাকলেন। আপনি কি করলেন? একটা হাট বাজার, যেরকম গরুর হাট হয় না, ওইখানে একটা রাজনীতি যারা করে ওদের একটা হাট বসালেন। হাট বসালেন, বললেন 2 মিনিট কথা বলো। আমি স্টেট ক্রাফট রাষ্ট্র নিয়ে আমি 2 মিনিট কি কথা বলবো? আপনার উচিত ছিল সবাইকে ডাকা না, আপনার উচিত ছিল মেজর পলিটিক্যাল পার্টিস, স্ট্র্যাটেজিস্ট যারা আছে ওদেরকে ডাকা, ডেকে ওদেরকে বলা উচিত, সারাদিন একটা রাউন্ড টেবিলের মতন করে ওদের সাথে 1-to-1 কথা বলা উচিত ছিল, যেন এইসব কথা ওরা বলতে পারে। জাতীয় ঐক্য কিভাবে হবে? কিসের জাতীয় ঐক্য? ইসলামিস্টরা একদিকে টানতেছে, বিএনপিরা একদিকে টানতেছে, ওরা নিজেদের মধ্যেই তো বৈশা ঐক্য করতে পারে না। আপনি কি ঐক্য করবেন? আপনি তো অনেককে ডাকেনও নাই। এই হাট আপনি দেখেন, এই আর 4 মাসের মধ্যে 3-4 বার উনি ডেকেছেন পলিটিক্যাল পার্টিসদেরকে। যাদেরকে ডেকেছেন ওরা কি বলবে? এই লাস্ট যে হাট বাজার বসালেন, ওইখানে আমাদের অ্যাডভোকেট শুভ্র, যে ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার, সে ওইটা ইয়ে করছিল, মানে পরিচালনা করছিল। 2 মিনিট 1 মিনিট কি বলবেন আপনি? 2 আর 1 মিনিটে অনেকেই তো কথাই বলে নাই, বললো যে 2 মিনিট তো আমার গাড়িটা স্টার্ট করতেই লাগে, এই চাবিটা লাগে 2 মিনিট, তারপরে সে আমি একটা ফ্লোতে আসবো। সো আপনি ইউসি ডোন্ট ফুল দ্য নেশন, আল্লাহর ওয়াস্তে। আপনি থাকেন না, আপনাকে কেউ বলছে না যে ইউনূস সাহেব যে আপনি চলে যান। ইউ আর আ বিগ ব্র্যান্ড, উই ওয়ান্ট টু মার্কেট ইউর ব্র্যান্ড। 18 কোটি লোক আপনার ব্র্যান্ডটাকে মার্কেট করতে চায়, কিন্তু আপনি ওই সুযোগটা দিচ্ছেন না। দেশ সিঙ্ক করছে, নিচের দিকে চলে যাচ্ছে। আপনি জানেন অর্ধেক গার্মেন্ট ফ্যাক্টরিজ হ্যাভ ক্লোজড, নাই কিছু। আপনার মেজর ইন্ডাস্ট্রিজ গুলি কাজ করতে পারছে না। আপনার ওই যে বললাম একটা স্ট্র্যাটেজির কথা, আপনার তো একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। আপনি বর্ডার্স গুলি কন্ট্রোল করতে পারবেন না, প্রত্যেক দিন আমাদের লোকজনকে মারছে। আপনি এটা কিভাবে? আরে আপনার যদি স্ট্র্যাটেজি থাকে, ইউএন কে লেখেন, সিকিউরিটি কাউন্সিলকে বলেন যে ডাকো, টেল ইউর ফ্রেন্ডস, চায়নাকে বলেন বা আরো আপনার রাশিয়াকে বলেন ইন্ডিয়ার বিরুদ্ধে ডাকো। ওইখানে তো 5 জন পার্মানেন্ট মেম্বার আছে, বাকি তো দের আর আদার আরো 5-6 কান্ট্রিজ আছে। ওদেরকে বলেন যে সিকিউরিটি কাউন্সিলের সেশন, আমরা এটা ডিসকাস করতে চাই। আপনি ইন্ডিয়ার উপরে চাপ যদি সৃষ্টি করতে চান, কিন্তু আপনাকে এগুলি করতে হবে। ইউ আর ডুইং নাথিং, কিচ্ছুই করছেন না আপনি। আজকে দেখেন ইন্ডিয়ার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, ভিসাই দিচ্ছে না, কিচ্ছুই নাই, ঠিক আছে।